রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউজওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে আর তোমাদের সঙ্গে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আজকে কিন্তু বেশ বেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এখন বাজে ওই 11:15 নাগাদ। কেননা শরীরটা একদমই ভালো লাগছিল না। গতকাল রাত্রেবেলা সাইড ঘুরে শুতে গিয়ে হট করে ঘাড়ে লেগে গেছে, আর সে কি প্রচণ্ড যন্ত্রণা। সকালবেলাতেও তো সে যন্ত্রণা করছিল, তারপরে ওষুধ খেয়ে মোটামুটি স্বাভাবিক লাগছে। ওষুধ খেয়ে বেশ 1 ঘন্টা মতন একটু রেস্টও নিয়েছি। তারপর বাবুদেরকে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম একেবারে স্নান সেরে নিই, তাহলে হয়তো একটু ফ্রেশ লাগবে। দেখবে যেমনই শারীরিক অসুস্থ হোক না কেন, যদি একটু স্নান করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। তারপরে এই যে একেবারে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। বাসুদেবায় হরয়ে প্রাণতোয় কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ লতিকা কান্ত রাধাকান্ত যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মায়ি সৃজামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রী গুরু চরণ সরোজ রাজ নিজ মানব গুরু সুধারি বারিনো রঘুবারে বিমল যশো যোদায়ক পালের চারি বুদ্ধিহীন তনু জানিকে সুমির পাবন কুমার ফল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলিশি বিকার। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीशति लोक उजागरि रामदूत अतुलित बलधाम अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति। আর এই তো প্রতিদিনের ন্যায় আমার ঠাকুর ঘরে এসে কিন্তু হনুমান চালিসা পাঠ করা হয়ে গেছে। হনুমান চালিসাটা সম্ভবত চেষ্টা করি 3 বার পড়ার। সকালবেলা একবার পাঠ করে নিই, তারপরে দুপুরবেলা এই যে ঠাকুর সেবা দিয়ে সময়, আর সন্ধ্যাবেলা একবারে যদি 7 বার পাঠ করা হয় তাহলে কিন্তু হনুমান চালিসা খুব উপকার দেয়। তবে সেটা আর হয়ে ওঠে না। ওই যে 3 টাইম 3 বারই একেবারে ধার্য করে নিয়েছি। আর এতে করে না অনেকটা মন থেকে রিলিফও পেয়েছি। তো যাই হোক, সেজন যদি আশীর্বাদ না করে তাহলে তো আমরা সেখানে কোনো কিছুই নয়। সেজনের আশীর্বাদ ছাড়া কখনো কোনো কাজ সম্পন্ন করাও যায় না। আর এদিকে স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি এদিককার সবজিপত্র প্রতিদিনের মতো কেটে কুটে গুছিয়ে রেখে গেছিলাম। তো সবজিপত্র বলতে কি, ওদিকে উচ্ছে ভাজা বসিয়েছি, এসে পারে কারেন্ট ছিল না, আবার চলে গেছিলো, তো অন্ধকারের মধ্যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ততক্ষণে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পনির ডাল, কেননা আজকে হবে নিরামিষ। আজকে হলো বাড়িতে ছিল ওই একাদশীর পালন করেছিল শাশুড়ি মা, তার জন্য ভাবলাম যে এই সায়ন একাদশীতে অন্তত নিরামিষ খাওয়া যাক।
তো সেই মতো কিন্তু সাদা তেল দিয়ে একেবারে নিরামিষভাবেই রান্নাবান্না হচ্ছে। তো এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, ওইদিকে পনির কাটতে কাটতে তো উচ্ছে ভাজাটা তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আলুটা ভাজা করব। আলু উচ্ছে একসঙ্গেই ভাজা করব ভেবেছিলাম, তারপরে আবার ভাবলাম ছোটোবাবু আলু ভাজা খেতে ভালোবাসে, তবে সে উচ্ছে ভাজা খেতে চায় না, কেননা আলু আর উচ্ছে একসঙ্গে ভাজলে একটু তিতো ভাব এসে যাবে, তার জন্য একটু আলাদা আলাদা করেই ভেজে নিলাম। তবে তাও নাকি ওর তিতো লেগেছে, জানি না, উচ্ছের তেলে তো ভেজেছি ওই জন্য মনে হয় ওরকম। পরে গিয়ে সে খেতেই চায়নি। আর এই যে তারপরে সেই তেলের ভিতরে তেল দিয়ে পনিরগুলোকেও দেখো হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। পনির কী বলো তো, হট করে তেলের মধ্যে দিয়ে তুমি বুঝতেও পারবে না যে এক পিঠ এইভাবে কেমন পোড়া লেগে যায়। এটা দেখে আমি প্রত্যেকেরই হয়ে থাকে, শুধু যে আমার তাই নয়। কিন্তু আবার দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াও দেওয়া যায় না, যদি কিনা না ভেঙে চুরে যায়, তার জন্য একটু লেট করতে গিয়ে তখন দেখা যায় এরকম লালচে হয়ে গেছে। আর পনির ভেজে তুলে নিয়েছি। এবার এই পনিরের ভেতরে একটু জল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। এতে করে কী হবে বলো তো, এই যে পনিরগুলো না দেখবে ভেজে রাখলে কেমন শক্ত হয়ে যায়। তুমি জল দিয়ে যদি লবণ হলুদ দিয়ে দাও, লবণটা তো জলের সাথে মিশে যাবে, তখন কিন্তু ওই পনিরের ভেতরে টেনে দেবে। আর পনিরটা যাতে করে সাদা ফ্যাকাশে না হয়ে যায়, তার জন্য কিন্তু একটু হলুদ দিয়েছি, যাতে দেখতে খারাপ না লাগে। দেখতে আবার সাদা সাদা হয়ে গেলে বড় বউ পছন্দ করে না, তার জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। কিন্তু সবথেকে বেটার হয় কাঁচা পনির খেলে, কিন্তু সেটা তো সকলে খেতে পারে না, তার জন্য কিন্তু পনিরগুলো আমরা হালকা করে ভেজে নিই। আর একটা জিনিস দেখো কতটা সফট হয়েছে, তুমি এমনি সময় দেখবে ভেজে রেখে দেবে, তখন দেখবে শক্ত হয়ে গেছে। আগে আমিও ওটা করতাম, কিন্তু এখন ওই যে রান্না করতে করতে সমস্তটাই শিখে গেছি। রান্না করতে করতে যদি শেখা না যায়, তাহলে কিন্তু সেই রান্নার কোনো মানেই হয় না। আর সংসার জীবনে তো না শিক্ষার অভাব আছে, না শিক্ষাগত যোগ্যতার অভাব আছে, না শিক্ষকের অভাব আছে। তো সেখানে নিজের শিক্ষাও না মাঝে মাঝে নিজেকেও নিয়ে নিতে হয়। এই যেমন ভাতটা দেখো আমি প্রতিদিনের মতো ওই যে একটু ফুটে উঠেছে, 2-4 ফুট হয়ে উঠলে তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ওই 10 মিনিট মতন পরে গিয়ে দেখছি ভাতটা পুরো ফেঁপে উঠেছে, তার জন্য আবারও গ্যাসটা জাল দিয়ে দিয়েছি। তখন যেই টকবক করে ফুটে উঠেছে, ভাতটাকে দেখেছি হয়ে গেছে, আর নামিয়ে নিলাম। এতে করে কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় করা যায়। আর এই যে ডালগুলো তো শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি এখন। নিয়ে এই যে প্রেসার কুকারে দিয়ে দেবো একটা সিটি দিতে। চাইলে কিন্তু আমি কড়াইতে দিতে পারতাম, তবে কড়াইতে দিলে অনেকটা সময় নষ্ট হবে, আর তারপরে গিয়ে গ্যাসও কিন্তু প্রচুর লাগবে। আর যদি আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিই, একটা সিটি দিয়েই বন্ধ করে দেবো, তাহলে কিন্তু ডালগুলো সেই থাকবে। আর লবণ হলুদ দেওয়ার কারণে কিন্তু ডাল থেকে সেই নালা নালা ভাবটা আসে না। অনেক সময় দেখবে ডাল সিদ্ধ করতে গেলে একটা স্লিপ স্লিপ ভাব হয়, আর ওখানে যদি লবণ হলুদ তেল অ্যাড করা যায়, তাহলে সেই ভাবটা কেটে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু পনিরের তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম, যাতে স্বাদ মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর নামানোর পরে একটু ঘি দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল আমার পনিরের তরকারি একদম প্লেন রেডি। আর এদিকে মায়ের বাড়ি থেকে মা একটু দুধ পাঠিয়েছিল, তো সেই দুধটাকে জাল বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ফ্রিজটাকে একটু ক্লিন করতে। অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজটাকে একটু মুছবো, তবে সেটা আর হয়ে উঠছে না। দুটো বাচ্চা বাড়িতে থাকলে কি আর হয়, ফ্রিজটা দিনরাত 24 ঘন্টা খাবারের জন্য খোলে পটপট করে, আর বারবার করে লাগায়। আর এতে করে না প্রচুর পরিমাণে নোংরা করে। তো এর ভেতরে এই যে আমি পলিথিনগুলো পাতিয়ে রাখি, যেটা কিন্তু আমি নিজে হাতে করে তৈরি করেছি। মধ্যবিত্ত পরিবারে থাকি, স্বামীর অল্প ইনকাম, সেখানে তো ধৈর্য ধরে বুদ্ধি করে সমস্ত কাজ করতে হয়। যদি করে ধৈর্য ধরে বুদ্ধি করে কাজগুলো করি, তাহলে কিন্তু সংসারের কাজগুলো পরিপাটি থাকে আর পরিচ্ছন্নও থাকে। আবার এদিকে সংসারে কিন্তু কিছু আয় উন্নতিও করা যায়। তো বুদ্ধি করে এই যে সংসারের প্রত্যেকটা কাজ করি বলে, ওই জন্য কিন্তু সংসারে আমার কোনো রকম কোনো অসুবিধাই হয় না, মা লক্ষ্মীর আশীর্বাদে। ভেবেছিলাম হয়তো পলিথিনগুলো মুছে দিলে কাজ মিটে যাবে, তবে দেখছি না, প্রচুর পরিমাণে নোংরা করে ফেলেছে। তো এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। কি বলো তো, ওই যে বাচ্চারা তো হাত ধয় না, যখন তখন যেখান থেকে সেখান থেকে এসে ওদের একটাই নিষেধ থাকে, ফ্রিজের মধ্যে খাবার রয়েছে সেই খাবারটা বার করে খাবো, এই আর কি। তো এদিকে আমার ফ্রিজটা পরিষ্কার করতে করতে অকাজও একটা করে ফেলেছি। যে দুধ বসিয়ে গেছিলাম, দুধের কথা তো ভুলেও গেছিলাম, সেই দুধটা না উতলে গেছে। তবে সবটা পড়েনি, মানে একটু উতলে হাঁড়ির গা দিয়ে বেয়ে পড়েছে।
পুরো গ্যাসটা আর একটু মানে যদি জোর দেওয়া থাকতো তাহলে পুরো গ্যাসটার পরেই পড়ে যেত, তো একটুর জন্য বেঁচে গেছি। তো যাই হোক, আজকে যেহেতু নিরামিষ রান্না করছি ওই জন্য কিন্তু রান্না করতে করতে রান্নার ফাঁকেই বলো গ্যাসের কাউন্টারটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না করছি, আবার রাত্রেবেলা ভাত কিংবা রুটি আমাদের যে কোনো একটা কিছু বানাতেই হয়। তার জন্য ভাবলাম যে না, আজ আর গ্যাসটাকে ভালো করে পরিষ্কার মানে ডিপ ক্লিন করব না, রাত্রেবেলা গিয়ে যখন ক্লিন করি তখন একেবারে ডিপ ক্লিন করে নেব। নয়তো করে কি হয় বলো তো, এক কাজ আমার দুবার করে করতে হয়। ওই যে রাত্রেবেলা ভাত বসানোর পরে গ্যাসটা তো এঁটো হয়ে যায়, আর এঁটো ঘরে তো রাখা উচিতও না, রান্নাঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, যেহেতু রান্নাঘরেই হলো মা অন্নপূর্ণার বাস। তো সেখানে রাত্রেবেলা শোয়ার আগে সবসময় চেষ্টা করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন আর এঁঠো জিনিসটাকে একটু বেছে নিতে, যাতে করে মোটামুটি মা অন্নপূর্ণা তোমার সংসারে রুষ্ট না হয়। তো ওই জন্য ভাবলাম যে আজকে দুপুরবেলা এমনি মুছে নিই, রাত্রেবেলা গিয়ে একবারে ভালো করে ডিপ ক্লিন করে নেব, তাহলে এক কাজ আর দুইবার করা লাগবে না, মোটামুটি একটু হলেও আমার কষ্ট কম হবে। আর এদিকে ফ্রিজ থেকে যে পলিথিনগুলো তুলেছিলাম সেগুলো তো সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে এখন এই যে দড়িতে মেলে দিলাম, এরা একটু জল ঝরে যাক, তারপরে গিয়ে আবার বিকালবেলা দিকে ফ্রিজের মধ্যে পাতিয়ে দেব। আর এই তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ডালটাও রেডি, এবারে ব্যাস শুধু খাওয়া দাওয়ার পালা। আর এই যে দুপুরবেলার কী কী রান্নাবান্না হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আর এখন বাকি আছে আমার বাসন মাজা। তো এই যে দেখো, রান্নার পরে এতগুলো বাসন হয়েছে, এইগুলোকে এখন মাজতে হবে। তো এই যে বাসনগুলোকে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে গিয়ে মাজতে বসবো। তো বাসন মেজে ধুয়ে তারপরে এই যে বাবুদের যে মাছের অ্যাকোরিয়াম সেটার মতো এখানে বসে বসে মাছগুলো দেখছিলাম। জানো তো, যখন বোর লাগে তখন এই যে মাছগুলোর পাশে বসে দেখতে না বেশ ভালো লাগে। একটা মাছ তো প্রচুর স্পিড, এই যে ইয়েলো কালারের মাছ একটা দেখতে পাচ্ছ যে ঘুরছে, এটা না জেব্রা মাছ, তবে ইয়েলো কালারের দুটো আছে। তো একটা একটু ছোটো সাইজ, একটা একটু বড় সাইজ। তো যেটা ছোটো সাইজ সেই সাইজের মাছটা প্রচুর পরিমাণে দৌড়ায়, আর মাছগুলো এত পরিমাণে কিলিকিলি করে যে সেটা দেখলে কিন্তু বেশ মজাই লাগে। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু ওদেরকে ভাত বেড়ে দিচ্ছে, আর ওরা দেখো, আমি বলছিলাম না যে ফ্রিজের মধ্যে টুকিয়ে বেড়ায়, কীভাবে টোকায় একটু দেখে নাও। তারপরে বকা দেওয়ার পরে এই যে ফাইনালি বসেছে। তো আমি বলেছি যে ভিডিও অন করে সকলকে দেখিয়ে দেবো, তাই আমাকে আবার আঙুল দেখাচ্ছে, আর ছোটোটা তো চুপচাপ বসে গেছে। তো আমার শাশুড়িমাও বলছে ওদেরকে দেখিয়ে দাও তো সকলে মিলে কি করে, যাতে করে ওরাদের একটু শিক্ষা হয়। কোনো সময় তো কোনো কথা বললে কানে নেবে না, বরঞ্চ আর অকাজ করেই যাবে। আর এই যে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, আর তোমাদের দাদাভাই তখনও বাড়িতে ছিল না, তারপরে সে এসেছে, আর আমি ততক্ষণে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম, মানে গত দিনের ভিডিওটা। তো তারপরে আসার পরে সে গেছে স্নানে, আর এখন এই যে আমি দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তাহলে চলো, এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা নামবো ভাব। তো আমার বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বিকালবেলা যেমন কাজ থাকে বেসিক, উঠান ঘর ঝাড় দেওয়া আর জামা কাপড় তোলা। তো জামা কাপড়গুলো তো আগে ভাগেই তুলে নিয়ে এসেছিলাম, উঠানটা তো এখন বর্ষার মধ্যে আর ঝাড় দেওয়াই লাগছে না, বিকালে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি। আর তারপরে হাত মুখ ধুয়ে এসে ভাবলাম যে অগোছালো জামা কাপড়গুলোকে ভাঁজ করে ফেলি। তো ওইদিকে আমার শাশুড়ি মাও হাত পা ধুয়ে রেডি হয়ে নিচ্ছেন সন্ধ্যা দেবেন বলে, আর আমি তার আগেই ভাবছি ঘরটাকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করব। ওই জন্য কিন্তু একটু তাড়াহুড়োও লাগিয়েছি। চলো, এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। ডালিয়া ঘোষ, পঙ্কজ মণ্ডল, নীলাক্ষু, দিয়া দত্ত, নাজদিন ব্লক, সৌরভ, রূপালীনাথ। সে আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবে না? হ্যাঁ, শ্রাবণ মাস পড়লেই তারপরই গিয়ে পরবো। প্রথম যে সোমবার কিংবা শুক্রবার যেদিনই পড়ুক সেই দিনকার করব। এবার হয়তো শ্রাবণ মাস শুক্রবার পড়বে, তো শুক্রবার দিন আর সেইভাবে কিছু করব না। শুক্রবারে যদি কেনাকাটা করতে পারি তো করলাম, আর সোমবারের দিন থেকে সবুজ চুড়ি পরবো। আগে পুজো দেব, তারপরে গিয়ে সবুজ চুড়ি পরবো। আর কমেন্ট করেছিল সুস্মিতা, বীণা মল্লিক, মনীষ সংসার, ঝুমা মিশ্রা, টুম্পা সানা, দোলা দাস, শ্রাবণী মাইতি, সুমন দাস, মানসী রয়, শ্রেয়সী ব্লগ, মানোয়ারা, মা ছেলের স্বপ্ন।
তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। আর আমি যে কতদিন ভিডিও করতে পারিনি বা ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, তোমরা যে আমাকে এতটা মিস করেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সত্যি আমার একদিন মিস করাতে তোমরা আমাকে এতটা কাছের ভেবে, এতটা আপন করে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আমি সেটা ভাবতেই পারিনি। তবে জানো তো, আমি প্রতিদিনই যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, তোমাদের সাথে সবসময় চেষ্টা করি যে একটা ভিডিও শেয়ার করার। তবে কি বলো তো, সবসময় তো আর সমানভাবে দিন যায় না, কিছু কিছু দিন এমন যায় সেটা নিজের মতো করে চলা যায় না, অন্যের মতো করেও কিন্তু চলতে হয়। আর এই তো তখনই বলেছিলাম সন্ধ্যা নেমে গেছে, তারপরে সন্ধ্যা দিয়েছে আমার শাশুড়ি মা, আর আমি এদিকে বাবুদেরকে দুধ গরম করে ওদেরকে দিয়েছিলাম, ওরা খেয়ে দিয়ে তারপরে এই যে বই নিয়ে বসেছে। এখন আমার কাজ প্রায় 1 ঘন্টা মতন ওদের পেছনে এরকম বক বক করা। তবে জানো তো, এই সময়টাকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না, কেননা এই সময়টা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে ওরাই এখানে ইতস্তত বোধ হয়ে যায়। তার জন্য সব সময় তোমাদের থেকে এই সময়টুকু আমি চেয়ে নিই আর স্কিপ করেও যাই। ওই জন্য প্রতিটা ব্লগ দেখবে দুপুরের দিকে বেশিরভাগ শেষ করে থাকি। তাহলে চলো বন্ধুরা, আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।